রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনকাল, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে 14 সেপ্টেম্বর। এর আগে বুধবার রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলে মোট 315 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে 19 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার জানান, ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট, নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা, অসম্পূর্ণ আবেদন সহ নানা অসঙ্গতির কারণে 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাদেরকে ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে, আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। জানবো তার কাছ থেকে অনেক তথ্য। মুস্তাফিজ, রাকসু নির্বাচনের এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা তো ঘোষণা করা হয়নি, সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দেখুন, রাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে 14 সেপ্টেম্বর এবং আজকে গতকালকে যাদেরকে স্থগিত করা হয়েছে, যাদের নাম ঠিক আজকে তাদের যাচাই বাছাই, সেই সাথে তারা যে আপিল করেছে, এখানে আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থী তারা এসেছেন নির্বাচন কমিশন অফিসে এবং তারা আপিল করেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপিলকৃত তারা যে আপিল করেছেন তাদের তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে এবং এরপরে যদি যৌক্তিকতা খুঁজে পান এবং যদি মনে করেন যে এই প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার যৌক্তিক গ্রাউন্ড রয়েছে তাহলে সেই প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অন্যথায় তারা চূড়ান্তভাবেই এটি বহিষ্কার বলে গণ্য হবে, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রার্থীরা আসছেন এবং সেই সাথে একজন ভিপি প্রার্থীও রয়েছেন যার প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে ড্রপ টেস্টের বিষয়টি এখানে উল্লেখ হয়েছে। সেই সাথে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেকের পেপারে সিগনেচার নেই, অনেকের ব্যাংক রসিদ জমা দেননি, এই ধরনের ভুল ত্রুটিগুলোও রয়েছে, যার ফলে বলছিলেন যে যদি এই জিনিসগুলো তারা প্রার্থীরা সাবমিট করতে পারে তাহলে তাদের প্রার্থিতা ফেরত দেওয়া হবে। সেই সাথে এখানে রাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সুষ্ঠু নির্বাচন কমিশন যে বিষয়টি বলছিলেন যে মূলত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে সিসি ক্যামেরা স্থাপন, প্রত্যেকটি বুথের যে নিরাপত্তা সেটি নিশ্চিতকরণ, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। সেই সাথে বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যা অর্থাৎ এখানে বহিরাগতদের অনুপ্রবেশ, সেই বিষয়টিও তারা কঠোরভাবে দেখছেন এবং এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে এবং একাধিক ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবেন, কাজ করবেন, বিশেষ করে শিক্ষার্থী এবং প্রার্থী যারা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার বসেছেন। সব মিলে বলা যেতে পারে যে এখানে সেই সাথে নির্বাচন কমিশন যেটি বলছিলেন যে তারা সবচেয়ে বেশি ফলো করেছেন যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে তাদের কাছে যে একটি অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা বলছিলেন যে সেইখান থেকে তারা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে, এটিও কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছিলেন যে ভোট গণনার ক্ষেত্রে তারা যতটা পারে দ্রুত সময় যেন সম্পন্ন করতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে তারা কাজ করছেন এবং সার্বিকভাবে বলছিলেন যে ব্যালট পেপার থেকে শুরু করে ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা, এখানে শিক্ষার্থী সহ যারা প্রার্থীরা রয়েছেন তাদের নিরাপত্তা, সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখন কাজ করছেন এবং তারা বলছিলেন যে এখন তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, কারণ সবকিছুই তারা গুছিয়ে নিয়ে এসেছেন। এখানে প্রার্থীদের যে বিষয়গুলো ছিল সেগুলো চূড়ান্ত হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেছে। এখন তারা বলছেন যে সামনে তাদের এখন এগিয়ে যাওয়ার সময়, এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই এবং সেই সাথে যে নির্বাচনী আমেজের কথা যদি বলে থাকি তাহলে ক্যাম্পাস জুড়ে কিন্তু নির্বাচনী একটি আমেজ আমরা দেখতে পাচ্ছি। সেটি বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি যে আবাসিক হল রয়েছে, হলগুলোতেও ঠিক একই অবস্থায়, হলের যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময় কিন্তু 15 তারিখ থেকে, অর্থাৎ 14 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই আনুষ্ঠানিক যে প্রচারণা সেখানে তারা অংশগ্রহণ করবেন এখানে যারা প্রার্থীরা রয়েছেন। তবে এর আগেই আমরা দেখেছি যে অনানুষ্ঠানিকভাবে এখানে যারা বিভিন্ন প্যানেল যে ছাত্র সংগঠনগুলো ঘোষণা করেছেন তারা কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যদি রাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।